সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে নববর্ষ, পয়লা বৈশাখ। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ভাবলাম সারাদিনের একটা ব্লগ শেয়ার করি। আজকে সেরকম বাইরে যাওয়ার কোনো প্ল্যানিং নেই, কারণ প্রচন্ড গরম। কিন্তু আমার বিকালে পড়া রয়েছে, যেহেতু আজকে সানডে। ভেবেছি বাড়িতে কিছু রান্না বান্না করবো, আমি নিজেই সবটা করবো, পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এখন সকাল সকাল স্নান টান করে নতুন নাইটি পরে পুজো দিতে বসে পড়েছে। মাকে পুজো দিয়ে দেবে, তারপর আজকে অবশ্য রান্নাবান্না আমিই করবো। হ্যাঁ, আজকে মাকে আমি ছুটি দিয়েছি। মাঝে মাঝে একটু মাকে ছুটি দেওয়া উচিত, ওই জন্য আজকে আমি ভেবেছি মাকে একটু ছুটি দেবো। যেহেতু সানডে, আমার বাবার তো অফিস থাকে, বাবার আজকেও ছুটি নেই। তো সকাল থেকে প্রচন্ড পরিমাণে বাজার টাজার করেছি। এই যে আরেকজন এখানে, একটু হাই করে দাও তো, হাই করো। আঙুল চুষতে হবে, সারাদিন খালি মুখে আঙুল। যাই হোক, তো সকাল থেকে অনেক বাজার টাজার করেছি, প্রচুর বার বাইরে গেছি। আর গরমের মধ্যে আমি এত অস্বস্তি হচ্ছে আর কি। কালকে আইব্রো করাতে গেছিলাম, এই যে এখানটা আমার কেটে গেছে, এখানটা একটা দাগ কেটে গেছে। আমি আইব্রো করি আসার পর বিকালে দেখছি যে এখানটা এরকম কেটে গেছে। যাক, এখন চিকেনটা ম্যারিনেট করবো, বেশ অনেকগুলো রান্না বান্না করবো, আমি রান্না করব, তো তোমাদের সাথে সবটা শেয়ার করব। চলো করা যাক। তাহলে অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি। আমি উঠেছি 7টার সময়, এখন 10টা বেজে গেছে। আমি 10টা পর্যন্ত খালি 50 বার বাইরে গেছি আর এসছি এই করেছি। আর ওই আরেকজন কি একটা নিয়ে বেরিয়ে গেল, গ্লাস নিয়ে চলে গেল। চিকেনটাকে ম্যারিনেট করছি। এটার মধ্যে বেশি কিছু দিইনি, শুধু গোলমরিচ, আদা রসুনের পেস্ট, নুন আর হচ্ছে টক দই দিয়ে ভালো করে এখন ম্যারিনেট করে রাখছি। আর এই দিকে বোনলেস চিকেনটা রেখেছি, এটা দিয়ে আমি একটু কাবাব বানাবো। হ্যাঁ, খুলে দিচ্ছি, দাঁড়াও। বসিয়েছে হচ্ছে সকালের জন্য আলু চচ্চড়ি, মানে আলু চচ্চড়ি না, ওটাকে হ্যাঁ আলু চচ্চড়ি বলে, টমেটো দিয়ে, যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এদিকে আমি এখন কাবাবের জন্য ম্যারিনেট করছি। আজকে আমি বানাচ্ছি হচ্ছে রেশমি কাবাব। তার জন্য এখানে চিজ আর ফ্রেশ ক্রিম, লঙ্কা বাটা, সমস্ত কিছু দিয়ে। কখনো এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব, আজকে করতে পারলাম না, কারণ ক্যামেরা ধরে ওইভাবে তো করা যায় না। আর আমি এখানে যে স্ট্যান্ডটা লাগাবো, আমি ঠিক পজিশন বুঝতে পারছি না, আর আলোটা ঠিক আসবে না, ওই জন্য পরে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। এটাকে এখন আমি ম্যারিনেট করছি, করে ফ্রিজে রেখে দেবো বেশ অনেকক্ষণ, একদম পরে গরম গরম করবো এটাকে একদম লাস্টে। আমি আজকে ফার্স্ট টাইম কাবাব ট্রাই করছি। এর আগে আমি কোনো কাবাবই ট্রাই করিনি। কাটলেট সমস্ত কিছু বানিয়েছি, বাট কাবাব এই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। দেখি কিরকম হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দেখো, এখানে মা এখন পুজো দেওয়ার পর প্রসাদ তুলতে এসছে, আর একজন এখানে ধূপকাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তোমার চান হয়েছে? কি গো, এটা মায়ের অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, ঠিকই বলেছে। তোমার চান হয়েছে? হ্যাঁ, কিউ না হয়নি? আচ্ছা, ঠিক আছে, চললো ধূপকাঠি নিয়ে। ওটা দাও যা, এটা দিয়ে আসো, চলো। দিয়ে দাও। বসে পড়েছে যে ব্রেকফাস্ট নিয়ে, আর আমার মা আমাকে কিছু পরোটাগুলো এরকম করে কেটেও দিয়েছে। আর আমি খালি বাইরের রোদটা দেখছি, আজকে মারাত্মক রকমের রোদ, মানে এতটা রোদ না, মানে কি বলবো, প্রচন্ড গরম লাগছে। যাই হোক, আমি এখন খেয়ে দিয়ে আবার রান্না করতে যাবো। আমার মাও চলে এসছে নিয়ে। এই সবে মাত্র স্নান টান করে এলাম, এসে নতুন একটা নাইটি পরেছি, কারণ গরমের মধ্যে অন্য কিছু পরার মতো একদম ইচ্ছা নেই, মানে প্রচন্ড গরম বাইরে, একদম প্রখর পরিমাণে রোদ। কিছুদিন আগে একটু মেঘলা ছিল, ওয়েদারটা এত ভালো লাগছিল। ওই বলে না, বেশি প্রশংসা করতে নেই কোনো কিছু, ওই একটু বেশি প্রশংসা করে নিয়েছিলাম যে কি ভালো লাগছে বাবা, ঠিক আছে এবার ওয়েদারটা ঠিক আছে। ওই জন্য আজকে মানে ঢেলে গরম লাগছে। আর এর মধ্যে বাইরে বেরোনো যে কতটা কষ্ট, মানে বাবা কাকারা যেই সবাই মিলে যায় বাইরে কাজের জন্য, যে কতটা কষ্টকর, এটা আমরা বাড়িতে থেকে আমাদের এতটা কষ্ট হচ্ছে, বা ওদের তো সারাক্ষণ বাইরে থাকতে, ওদের ছুটি বলে কিছুই নেই। আর মায়েরা সারাদিন গ্যাসের সামনে, ওই যাই হোক। তো আজকে রান্নার ডিউটিটা আমার, আমি মাকে একদিনের জন্য ছুটি দিয়েছি। মাকে বলছি তুমি বাড়ির অন্য যা করার তুমি রেস্ট নাও, যা ইচ্ছা করো,
আজকের দিনটা। আর আগেকার আমাদের পয়লা বৈশাখ ছিল হচ্ছে, পয়লা বৈশাখ মানে ছিল হচ্ছে টেপ জামা, আমরা তো টেপ জামাই বলতাম। ওই নিচে ছোট ছোট ফুল পাতা বা কোনো পুতুল আঁকা, তার সাথে কিছু ছড়া লেখা, ওগুলো যে কি সুন্দর লাগতো। এখন তো ওগুলো দেবেও না, ওগুলো আমাদের সাইজে হবেও না। আমি কথা বলার সময় আমার হাত পা প্রচণ্ড পরিমাণে কাজ করে। তো চলো 11:30 বাজে অলরেডি, গিয়ে রান্নাগুলো সারি, কারণ নাহলে লেট হয়ে যাবে। আমার আবার বিকালে পড়াও রয়েছে, তাড়াতাড়ি সারতে হবে। এখানে এখন আমি চোখের জল ফেলতে ফেলতে পেঁয়াজ কাটছি। পেছনে পাখার আওয়াজ হচ্ছে, প্লিজ তোমরা একটু সেটাকে অ্যাভয়েড করো। এই পাখাটার বড্ড ঘ্যাটাং ঘ্যাটাং একটা আওয়াজ হয়। পেঁয়াজ অবশ্য আমার কাটা শেষের পথে, বাট বুঝতে পারছি না যে আরেকটু কি দিতে হবে। আর একটু লাগবে না। আর একটা পেঁয়াজ দিয়েই দিই। আমাদের বাড়ির নিচে যে সোনার দোকানটা রয়েছে, সেই দোকানে আজকে পয়লা বৈশাখের জন্য পুজো হচ্ছে। আমি যখন থেকে স্নানে ঢুকেছিলাম, স্নান করে বেরিয়ে গেছি, এখনো পর্যন্ত 7 ঘন্টা বাজছে। মাঝে মাঝে উলু দিয়ে উঠছে, আর আমি ভাবছিলাম বাবা বিয়ে নাকি, তারপর মনে পড়লো না না পুজো হতে পারে। না, আমার ভাবনা চিন্তা অনেক দূরে চলে গেছে আর কি। চল আমি আপাতত সমস্ত কিছু কেটে নিই। আমার বাবা অতটা পোলাও পছন্দ করে না, তার জন্য মা এখানে বাবার জন্য ভাত বসিয়েছে। আর এদিকে এখন আমি পেঁয়াজ টমেটো আর রয়েছে হচ্ছে লঙ্কা কুচি, তিনটাকে আমি এখন ভালো করে ভাজছি। আর এদিকে ফ্রিজ থেকে চিকেনটা বার করে রেখে এনেছি, এটা আরেকটু ভালোভাবে ভাজা হলে তারপর চিকেনটা দেবো। এইদিকে আমি এখন কাবাবের জন্য এটা রেডি করে রেখে দিয়েছি, স্টিকের মধ্যে রেখে দিয়েছি। বাট ওই দিকের কড়াটা এখন মা পোলাও করবে, আর এই দিকেরটা আমার মাংসটা ফুটছে অলরেডি, তাই জন্য পুরো ভর্তি এখানটা। আর আমি যখনই রান্না করি তখন মানে এত বাসনপত্র হয়ে যায়, মানে আমি ছোটো 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 এরকম বাসনপত্র, বিশাল পরিমাণে বাসনপত্র হয়ে যায়। আর মানে পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা অবস্থা, এটাকে আমার পুরো পরিষ্কার করতে হয়, নাহলে মায়ের থেকে আজ আমি বছরের প্রথম দিনই খাবো একটা। ঠিক আছে, অলরেডি আমি একবার গ্যাসের এতে ছ্যাঁকা খেয়ে গেছি আর কি, ভাতের হাঁড়িটা ছিল ছ্যাঁকা খেয়ে গেছি। মানে আমি কিছু একটা আমার হবে, যখন রান্না করবো কিছু একটা আমার হবে। মানে আমার মাংসটা ফুটছে, দেখে অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি। কটা বাজে? 1টা বেজে গেছে, এখন আমার কাবাব করা বাকি, মা পোলাওটা বসাবে, অনেকটা দেরি হয়ে গেছে। ওই দেখো ওদিকে আমার হিরো ভাই আসছে, বোন এখন ভাই হয়ে গেছে। আসো আসো আসো। হ্যাঁ হ্যাঁ মা, কি কি ফোনটা কি করবো, চালিয়ে দেবো? এই ফোনটা নিয়ে এসছে আমার কাছে, ফোনটা চালিয়ে দেওয়ার জন্য। মা নাকে পড়লে কিন্তু দুম হয়ে যাবে। মা তুমি আজ ভাই সেজে, একটু বলে দাও তো, একটু হাই করে দাও। কি গো, একটু হাই করে দাও, একটু ফ্লাইং কিসে দিয়ে দাও সবাইকে। ওই বাবা মুখে মেয়ে ফ্লাইং কিসে দিচ্ছি, ওই বাবা ঠিক আছে, বলো টাটা। হ্যাঁ বাবা বাবা ঠিক আছে, ঠিক আছে টাটা। এখন আমি কাবাব বসিয়েছি, ওইদিকে হচ্ছে পোলাও,
আর এদিকে আমার চিকেন রেডি। বাবা আমি সবসময় ছ্যাঁকা খেয়ে যাই খালি, মানে বাটার নিয়ে আমি রেডি একদম। এদিকে আমার কাবাব একদম রেডি। প্রথমবার ট্রাই করেছি কিন্তু ভালো হয়েছে বেশ। একবার একটা টেস্ট করে দেখলাম, আমি ভুলভাল বলছি আর কি, টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে। মাও রিভিউ দিয়েছে ভালো হয়েছে। ওদিকে পোলাও হয়ে গেছে, এদিকে চিকেন হয়ে গেছে। আর একটা জিনিস করবো ভেবেছিলাম, সেটা হচ্ছে ফিরনি, বাট সময় এখনো পর্যন্ত আমার কোলায়নি। তাই জন্য চালটা ভিজিয়ে তো শুকনো করতে দিয়েছি, দুধ তো সমস্ত কিছু এনে রেখেছি, ওটা আমি পরে করব। করবো তো অবশ্যই, যখন এনে রেখেছি, আমি যখন বলেছি করবো তো অবশ্যই করব। আর এখন এগুলো তো আমার হয়ে গেছে আপাতত, আর এখন খাবো, কারণ প্রায় 1:45 বাজতে যায়। সেই সকালবেলা উঠেছি, তারপরে খেয়েছিলাম, আমারও খিদে পেয়ে গেছে, তো খাবো দাবো। তারপরে সে আজকের মেনু পোলাওটা মা করেছে, আর এদিকে হচ্ছে রেশমি কাবাব, তার সাথে হচ্ছে চিকেন পাটিয়ালা। এটা আমি অতনুর রান্নাঘর ওখান থেকে দেখেছি। এই যে আগের দিন জুডিওতে গেছিলাম, 5টা নোকে 5টা কালার ট্রাই করেছিলাম। এইটা অলরেডি উঠে গেছে, এই 4টে রয়েছে। যাই হোক, আর এখানে রয়েছে স্যালাড। আমি আর মা এখন খেতে বসে পড়েছি, বাবা এসে খাবে। কেমন হয়েছে মা? খাওয়াটা ভালো হয়েছে? আর মাংসটা খাওনি এখনো? আচ্ছা, কে বলবে? হ্যাঁ আমার লজ্জা পাচ্ছে, আমার দিকে তাকিয়েছে, ক্যামেরার দিকে তাকাও। রান্না করে বিধ্বস্ত হয়ে গেছি। না সত্যি ভালো হয়েছে, খাবারটা ভালো হয়েছে, ফার্স্ট টাইম করেছি। আমি পারি রান্না বান্না করতে পারি, আমি মানুষ খেতে পারে, সে ভালোই বলে, খারাপ বলেনি আজ পর্যন্ত। চলো আগে খেয়ে নি। এখানে ভূতের মতো রান্নাঘরে স্ল্যাপে উঠে বসে আছি, পুরো একদম উঠে বসে পড়েছি। কারণ এদিকে আমি ফিরনিটা যে করব, তো সেটার জন্য দুধটা ফ্রিজেই ছিল, বার করা হয়নি আর কি। তো ওটা নর্মাল টেম্পারেচারে না এলে সেটা তো কেটে যাবে, তো সেটার জন্য আমি এখন ওকে দিয়ে আমি রান্নাঘরেই বসে আছি। ও গরম মানে নর্মাল টেম্পারেচারে আসবে, তারপরে আমি রান্না শুরু করবো আবার। আমার যে কিসের এনার্জি লেগেছে জানি না। স্যার বললো যে আজকে পড়াবে না, তাই পড়ার ছুটি। তাও ভেবেছিলাম যে যাবো একটু গিয়ে বরং একটু ঘাটে ঘুরে চলে আসবো। তারপরে ভাবলাম যে না, রোদের মধ্যে সত্যি ভালো লাগছে না, তাই ক্যান্সেল। মাকে বললাম, আমাদের এখানে বাসন্তী পুজো না অন্নপূর্ণা পুজো, আমার ঠিক মনে পড়ছে না, ভট্টনগরে আমাদের এখানে মেলা বসে। তো মাকে বললাম যে মেলায় যাবো। মা প্রথমে বললো ঠিক আছে, তারপর বলছে মেলায় যাবি আর যেতে চাই। আমার মা এত পরিমাণে একদম বাইরে বেরোতে চায় না, অনেক কাকুতি মিনতি করে বেরোতে হয়। মা তারপর বললো বেরোবে না। তাই আমি দুঃখের সাথে কি করবো, আমি চলে এসেছি। মা বলে এখন ফিরনি বানাবি কেন, এখন শুয়ে বললাম না আমার ভালো লাগছে না, আমি যাই রান্নাই করি। তাই জন্য আমি এখন দুধকে নর্মাল টেম্পারেচারে দেওয়া অবধি অপেক্ষা করতে, তাই জন্য এখানে গরমের মধ্যে রান্নাঘরে আমি বসে রয়েছি ভূতের মতো। পুরো ভূতই লাগছে আমাকে, কেউ যদি হঠাৎ করে রান্না করে ঢুকে অন্ধকারের মধ্যে, পুরো সত্যিই ভয় পেয়ে যাবে। এই জন্য এখন আমি এখানে দুধটাকে জাল দিচ্ছি আর কি। আমি ফিরনিটাও আজকে ফার্স্ট টাইমই ট্রাই করলাম। আজকে আমি যে কটা রান্না করেছি প্রত্যেকটা রান্নাই আজকে আমার প্রথম ছিল। এটা এখন ভালো করে একটু খানিকক্ষণ ধরে নাড়তে হবে। আমি দুধের জিনিস সেরকম সত্যি বলতে বানাই না, আমার খুব ভয় লাগে আসলে। দুধের কেটে যাওয়ার একটা ব্যাপার থাকে তো আমার, সেই কারণে আর কি আমি দুধের জিনিসটা করতে খুব ভয় পাই, যে যদি কেটে যায় মানে একটু ভয় হচ্ছে। কেশর যে কটা ছিল দিয়ে দিয়েছি, ভালো করে নাড়তে হবে। অলরেডি একটা কালার আসছে, ঢুকিয়ে দিয়েছি বাট দেখানো হয়নি। এখানে ফিরনি 3টে ভাগে ভাগ হয়েছে, এইটায় আছে, এইটার মধ্যে রয়েছে, আবার এইটার মধ্যে রয়েছে, বাটি বাটি করে। আমার কাছে যেহেতু তোমার মাটির ভাঁড় ছিল না, সেই জন্য আমি স্টিলের বাটি, তারপরে এর মধ্যে সব ভাগ ভাগ করে রেখেছি। কতগুলো করবো আবার, এত বাসন
পরবে, ওই জন্য আমি একটার মধ্যে করে দিয়েছি। কোথাও যেহেতু বেরোয়নি ওই জন্য আর ইচ্ছাও করলো না যে নতুন জামাটা আবার ভাঙবো, কি দরকার, নাইটি পরেছি নাইটি পরেই থাকি, আর ইচ্ছা করছে না। পড়তে বসে ভাবলাম, তারপরে পড়তে বসতে ইচ্ছা করছে না, কিছুই ইচ্ছা করছে না। তো করবোটা কি, আমি এখন ভাবছি আমি কি করব, কি করলে আমি নিজেকে একটু স্যাটিসফাই করতে পারবো। এখানে এখন খেতে খেতে আরেকজন শুয়ে পড়েছে। উঠে বসে খাও, উঠে বসে খাও। ওই যে দিচ্ছে, ওঠো মাম্মা। উঠছে ক্যাডবেরি খাচ্ছে এখন, ওই ওয়েফার্স গুলো। ধাপ আবার শুয়ে পড়লো। কথা শুনিস না একদম, শুয়ে কে খায়? মোটামুটি ঠিকঠাকই আছে, দারুণ হয়েছে। আমি একেবারে বলবো না আমি কেন ভুল ইনফরমেশন বা ভুল বলবো যে হ্যাঁ আমি বানিয়েছি বলে দারুণ হয়েছে, একেবারেই নয়। খুব দারুণ হয়নি। আমি সিমি খুব কমবার খেয়েছি, আমি অনেক ছোটবেলা একবার খেয়েছিলাম, সেরকম আমার টেস্টটাও সেইভাবে মনে নেই একদম, সত্যি কথা। বাট এখন যে টেস্টটা পাচ্ছি সেটা মিষ্টিটা আমি একদমই অল্পই দিয়েছিলাম, কারণ বেশি মিষ্টি আমারও ভালো লাগে না। আমার বাবার যেহেতু সুগার হয়েছে, বাবাও সেরকম পছন্দ করে না। আমি সব দিকটা ব্যালেন্স করে অল্প মিষ্টি দিয়েছি। মিষ্টি খুব কড়া হয়ে গেলে একদম খাওয়া যায় না, সেই জন্য। বাট এটা ঠিক আছে আমার। ওই যে মাঠে গান চলছে, গান শুনলি তো? বাবা যা ঘুরছে তুই, যা সুন্দর। সামনে দেখো, সামনে দেখো। আমার কপিরাইট আসবে। স্বাগত জানাই। হ্যাঁ, ও ক্যামেরা অন দেখলেই কিছু না কিছু ওকে একটা বলতে হবে। আজকে এই ম্যাডামকে আমার ক্যামেরায় ভিডিওতে বেশি দেখা যায়নি। পয়লা বৈশাখেই নি। হ্যাঁ, এই যে খুব সুন্দর। এবার বস। এই ম্যাডামকে বেশি দেখা যায়নি কারণ গতকাল বলছি দূর, আগামীকাল থেকে মানে 15ই এপ্রিল থেকে ম্যাডামের পরীক্ষা শুরু হচ্ছে, তাই তো? মুখটা পড়েছিল দেখো, যেন কিচ্ছু জানে না যে হ্যাঁ কালকে থেকে পরীক্ষা ওর। যাই হোক, কালকে থেকে পরীক্ষা, ম্যাডাম সারা দিন পড়ছেন, খুব চাপ, তাই তো? খুব চাপ। হ্যাঁ, এই যে যতটা দাঁত প্রোগ্রামও যেতে পারে না, ওই যে মাঠে প্রোগ্রাম হচ্ছে সামনের মাঠে। হ্যাঁ, ঠিক আছে। তো কালকের জন্য অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দেবেন, ঠিক আছে? বাবার খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে। মা এখন এখানে আমার আর মায়েরটা বাড়ছে। বাবা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে কারণ বাবার কালকে মর্নিং ডিউটি রয়েছে। আর এদিকে মা আমার আর মায়েরটা বাড়ছে। আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়বো কারণ কালকে আমার কলেজ রয়েছে, কালকে তাড়াতাড়ি উঠতে হবে। তো খেয়ে তো বাংলার বছরের প্রথম দিনটা তো এইভাবেই সারাটা দিন বাড়িতে থেকেই কেটে গেল, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে। তো যাই হোক, বছরের প্রথম দিনটা তো বেশ ভালো কাটলো। আশা করি সারাটা বছর ভালোই কাটবে, সেই আশা করেই রয়েছি। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবার নতুন আরেকটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা।